দুর্গতদের ত্রিপল বিতরণেও গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ল না তৃণমূলকে। রবিবার বিকেলে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া শহর তৃণমূল কার্যালয়ে পুরুলিয়ার 23টি ওয়ার্ডের বুথ সভাপতিদের হাতে দুর্গতদের জন্য ত্রিপল তুলে দেওয়া হয়। এদিন দলীয় সেই কর্মসূচিতে গুটি কয়েক তৃণমূল কাউন্সিলর ছাড়াও পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ অধিকাংশ কাউন্সিলর গড় হাজির ছিলেন। আর এতেই ফের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। যদিও অনুষ্ঠানে উপস্থিত নেতারা এই গোষ্ঠী কোন্দলে কথা মানতে নারাজ। এদিন এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি জয় ব্যানার্জি, তৃণমূল যুব সভাপতি গৌরব সিং, পবন শর্মা, কাজল ব্যানার্জি, তৃণমূল কাউন্সিলর প্রদীপ ব্যানার্জি, বিষ্ণু সহিস, বৈদ্যনাথ মণ্ডল, সৈয়দ ফাইজাল কামাল শাহী সহ 23টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সহ তৃণমূলের একাধিক কর্মীরা। এদিন মূল উদ্যোক্তা শহর সভাপতি প্রদীপ ডাগা বলেন, আজ পুরুলিয়ার 23টি ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্টদের হাতে প্রায় 200টির বেশি ত্রিপল তুলে দেওয়া হয়। কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুঝে ত্রিপল এই কর্মসূচি নিয়েছি আমরা। আর আজকে আমাদের এই শহর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমরা এটা করব। 23টি ওয়ার্ডের সমস্ত আমাদের যে ওয়ার্ড প্রেসিডেন্ট, যার নেতৃত্ব, যারা শহরের শাখা সংগঠন, তাদের মারফত সব ব্যক্তিগত কারণে ওরা আসতে পারে না, আমি তো বলতে পারবো না। আমি সবাইকে ডেকেছিলাম, সেটা ওদের ইচ্ছা, আসবে না আসবে। আমাদের দলীয় অনুষ্ঠান চলতে থাকবে, আমার উপর থেকে নির্দেশ আছে আপনি দলীয় অনুষ্ঠান চালাবেন। আমি নিজে দলীয় অনুষ্ঠান চালাই, সমস্ত সব ব্যাপারের উপর মহলে জানানো হয়েছে। এবারে যা বিষয় আছে, ওরা কি জন্য আসেনি, হয়তো ব্যক্তিগত কারণে আসেনি, 2-4 জন আমার বলেছে। সব জায়গায় কি ব্যক্তিগত কারণে যাবে, সেটা দল বুঝবে, আমি দলের উদ্যোগে দল বুঝবে। আমি নিয়ে কাজ করে যাব, আমি নিজে যারা সম্মানের সঙ্গে সবাইকে ডাকবো, তারা এলো না এলো জানি না। আমি এটা জানি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সবাই হাজির ছিলেন, আমাদের কর্মীরা সবাই হাজির ছিলেন, এবং আমাদের নেতৃত্বরা যারা শহর সামলান, মেন যারা শহর সামলান, শাখা সংগঠনের নেতৃত্ব সবাই হাজির ছিলেন। সেই ব্যাপার ওনার মধ্যে সামলান, কিন্তু আমরা দলীয় সংগঠন তো আমরাই সামলাই, আমরা সামলাচ্ছি। তাহলে কি ত্রিপল বিতরণও আপনাদের তৃণমূলের মধ্যে থাকলো না? সেটা জানি না, আপনারা তো গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন, ওটা কি বলবেন আমি তো বলবো না। আমার তো কোনো গোষ্ঠী, আমরা তো আমাদের কর্মসূচি সফল, আমরা যে উদ্দেশ্য করেছি সেই উদ্দেশ্য সফল। আপনি তো জেলার সহসভাপতি, আগেকার প্রোগ্রামও দেখলাম, এই প্রোগ্রামও দেখলাম, আপনাদের কাউন্সিলর বলে কোথায় গেল? কাউন্সিলর তো অনেকে কর্মসূচি, কাউন্সিলর নেই কেন? দেখুন পবন এসে এখানে কথা হচ্ছে, কাউন্সিলর অনেকে এসছে বোধহয়। আবার দেখলাম তো চেয়ারম্যান তার লোক পাঠিয়েছিলেন, অনেক কাউন্সিলর লোক পাঠিয়েছেন, বলছে আমাদের ওয়ার্ডে পাঠাচ্ছি। আবার ওয়ার্ডের জন্য কাউন্সিলররা কি সময় দিতে পারছেন না, তাই জন্য তিনি আসছেন না, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত আছে? সেটা কাউন্সিলরদের আপনার জিজ্ঞেস করলে ভালো। আপনি তো জেলা সভাপতি, আমি অভিযোগ করেছেন আগে তো গাড়ি ছিল। আমি যে একটা আবেদন করব, আজকে শহর সভাপতি আর কাউন্সিলর যেভাবে মানুষেরা করছেন, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। আজকে বিজেপি আমাদেরকে পুরুলিয়া শহর জেলাকে শেষ করে দিচ্ছে। আজকে আপনারা যে যাই থাকুক, এটা তো দলের প্রোগ্রাম, তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম, এটা দিদির প্রোগ্রাম, এবং দলের সভাপতি গুড্ডু প্রদীপ ডাগা, তিনি যে সবাইকে নিয়ে ঐক্যতে কাজ করতে চাইছেন, এবং আমি নিজে দেখেছি ম্যাচে তিনি সবাইকে আবেদন করেছেন, যত কাউন্সিলর আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, সবাইকে, যে আপনারা আসুন, এটা দলের প্রোগ্রাম। এবং সবচেয়ে বড় কথা, গুড্ডু ডাগা বা যে কাউন্সিলররা এসছেন বা যারা নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু নিজেরাই ওরা সরকারি সাহায্য নিয়ে করছেন না, তারা নিজেরাই মানুষের বিপদ থেকে এসে দাঁড়িয়েছেন, যেটা বিজেপি করেনি। দেখুন আমি গোষ্ঠীদ্বন্দ্ব তো বলবো না, কারণ আমি দেখুন হয়তো কারণ অনেক কাউন্সিলর এসছেন, আবার অনেকে আসতে পারেনি, নানা রকম ভাবে লোক পাঠিয়েছেন, কেউ বলছেন ব্যস্ত আছি, কেউ বলছেন আমি ওয়ার্ডে ঘুরছি। তো সেই জন্য আমি তো কোন্দলের কথা স্বীকার করবো না, কারণ আমি বলবো সমস্ত কাউন্সিলরদেরকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা বিজেপিতে ঐক্যবদ্ধ না বলুন, এটা আমার বার্তা যাবে। না এড়াচ্ছি না।